হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আছি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে। এই ডালের কিন্তু আমি করছি আজকে মুগের ডাল। মুগের ডালটা অন্য ধরনের করছি, তোমরা কিন্তু সবাই পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দেখো ডালটা ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি ডালটা ধুয়েও নিয়েছি। তারপরে আমি ফ্রেশ জল দিয়ে, অনেকটাই পরিমাণে জল দিয়ে আমি বসিয়ে দিলাম, যাতে ডালটা সেদ্ধ একটু জলটা থাকে। তো আমি বসিয়ে দিচ্ছি। আমার ডালটা দেখো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো ছিল যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি দেখো ফুলকপি আর গাজর নিয়ে নিয়েছি, দুটো গাজর নিয়ে নিয়েছি আর ফুলকপি। তো গাজরগুলো গোল শেপের কেটে নিয়েছি। আর আমি এদিকে একটা বাটিতে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই যে সবজি দিয়ে মুগের ডালের এই স্পেশালিটি হচ্ছে এই যে ছানা। তো আমি জল ঝরানো ছানা নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতো। তারপরে আমি দেখো 2 চামচ, ছোটো ছোটো 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মিষ্টির মতো মেখে এইভাবে রেখে দিলাম থালার মধ্যে ছড়িয়ে। তারপরে আমি ওইদিকে সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি দেখো চামচের পেছন দিকের সাহায্যে আমি দেখো পনির স্টাইলে এই যে ছানাটা কেটে রেখে দিয়েছি। তারপরে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর আমি এদিকে খুন্তির সাহায্যে এভাবে তুলে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো মিষ্টির মতনই কিন্তু একবারে ফুলে টুসটুসে হয়ে গিয়েছে ছানার বড়াগুলো। তো এইভাবে দেখো ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। তারপরে আমি আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর হাফ চামচের মতো জিরে। তারপরে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু আদা থেতো। এখানে তোমরা কিন্তু চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারো। তো আমি আদা থেতো করাটাই দিয়ে দিলাম। এদিকে কিন্তু আদার পেস্টের থেকে আদা থেতো করাটা দিলে কিন্তু সেন্টটা একটু বেশি হয়। আর এদিকে আমি কুচি করে রেখেছিলাম টমেটো আর লঙ্কা, অনেকগুলোই লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই, তোমরা কিন্তু জানো অবশ্যই। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি যে ঝালটা আমরা একটু বেশি খাই। তারপরে আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম যে গাজর আর ফুলকপিগুলো, সেইগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি কিন্তু এই ফুলকপি আর গাজরগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো। এরকম রেসিপি কিন্তু এই ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি কিন্তু খুব মানে একটু কম তেল মশলা ইউজ করি, চিকেন মাটন ছাড়া। তারপর আমি এই যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, এবার মিশিয়ে নেব। ওপর থেকে আমি দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। তারপর আমি সাজানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার ডালটা মোটামুটি হয়ে এসেছে। আর তারপরে আমি এই যে দেখো ছানার বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা পনির ভেজেও কিন্তু পনিরেও ইউজ করতে পারো, পনির দিলেও কিন্তু খুব পরিমাণে ভালো লাগবে। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরোচ্ছে, মানে কি বলবো। আর আমি নিয়ে নিয়েছি এখানে গরম গরম ভাত। তো আমি গরম গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেব। আর রাতে তো অবশ্যই পরোটা বা রুটির সঙ্গে খাবো। আর তোমরা কিন্তু অবশ্যই এই ট্রাই করো, এই যে ছানার বড়ি দিয়ে সবজি দিয়ে মুগের ডাল রেসিপি। তো এখানে দেখো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা পেলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাবে। আর সবার কিন্তু খুব খেতে ভালো লাগবে, যে কোনো জিনিস দিয়ে, ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে। তো কেমন হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে রেসিপিটা। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, টাটা।